শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। বন্ধুরা নমস্কার, আমি সুকমল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আমি গণেশ বাবাকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে সুন্দর করে তারপর দোকানে নিয়ে যাব পুজো করতে। আজকে এটার পুজো করব। তো চলে আসলাম দোকানে এসে দোকান ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সব কিছু ক্লিন করে নিচ্ছি। খুব সুন্দর করে ঝেড়ে টেরে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে নেব। তো এখন আমি যে সমস্ত জিনিসগুলোর মধ্যে ধুলো ছিল সব পরিষ্কার করে নিলাম। এবার আমি ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে দোকানটা। ঝাড়ু দিতে দিতে আমি একটাই কথা বলবো, বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন কমেন্টগুলো মেনশন করলাম না, কারণ আমি কমেন্টগুলো নোট করিনি। যদি কমেন্টগুলো নোট করতাম তাহলে আমি এখানে মেনশন করে দিতাম। যাই হোক, তো যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আমি সকলকেই দেখি, তো তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি খুব ভালো করে দোকানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর আমি মুছে নেব দোকানটা। তো খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম ভেতরটা, এবার বাইরেটাও ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে তারপর সুন্দর করে মুছে নেব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার ভিডিও তো অবশ্যই কমেন্ট জানাবে। আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীর শুভ দিনে ভেবেছি যে ঠাকুরটাকে উদ্বোধন করব। এই ঠাকুরটা আমি পেয়েছি গিফটে, আমার বার্থডেতে একজন গিফট দিয়েছিল। তো ঠাকুরটার আজকে উদ্বোধন করেছি আমি। সকালে সুন্দর করে ঘি মধু দুধ দিয়ে তুলসী পাতা দুর্বা দিয়ে সুন্দর করে স্নান করে দোকানে নিয়ে চলে এসেছি। তো এখন আমি জলের মধ্যে ফিনাইল দিয়ে নিলাম, দোকানটাকে খুব ভালো করে মুছবো। মুছে তারপর সুন্দর করে পুজো দিব। তো আমার মোছা কমপ্লিট। এবার যে ঠাকুরের বাসনগুলো রয়েছে সেগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ধুয়ে তারপর ধুয়ে নিলাম। ধুয়ে এবার একটু হচ্ছে রাস্তাতে জল ছিটিয়ে দিলাম, কারণ রাস্তাতে প্রচণ্ড ধুলা হয়। আর আজকে এতটাই গরম ছিল, এতই রৌদ্র ছিল কি বলবো। এবার আমি আমার গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে নিলাম। এখানে রয়েছে তুলসী গাছ আর একটা মানি প্ল্যান্টের গাছ, আর এখানে একটা পাতাবাহারের গাছ রয়েছে। তো সব গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম, কারণ এটা আমার ডেলিকার রুটিন, প্রত্যেক দিন আমি জল দিই। এবার হচ্ছে একটা লেবু ঝুলিয়ে দিলাম, লেবু লঙ্কা, আজকে শনিবার তাই ভগবানের নাম নিয়ে। এবার হচ্ছে গণেশ বাবাজিকে সুন্দর করে মুছে নেব, কারণ স্নান করার পর আর মোছানো হয়নি। তো এখন আমি সুন্দর করে মুছে নিলাম, মোছানো কমপ্লিট। এবার হচ্ছে একটা সুন্দর করে আসন পেতে তারপর বাবাজিকে এখানে বসাবো। বসানো হয়ে গেল, এবার একটা মালা পরিয়ে দিলাম। মালাটা পরিয়ে সুন্দর করে জায়গা মতো সেট করে পুজো দেওয়া স্টার্ট করব। জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন হয়েছে। আর যদি কোথাও কোনো আমার মিস্টেক হয়ে থাকে কিংবা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই ভেবে মাফ করে দেবে, ঠিক আছে? বা বন্ধু ভেবে মাফ করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি সুন্দর করে ফুল টুল দিয়ে লাড্ডু টাড্ডু দিয়ে আমি এবার পুজো দিয়ে দিলাম। সুন্দর করে পুজো দিয়ে এবার হচ্ছে ধূপটা জ্বালিয়ে নেব। চারিদিকে জল টল ছিটিয়ে দিলাম সুন্দর করে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার হচ্ছে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। আমার এই ধূপের গন্ধটা খুব ভালো লাগে, আর দোকানটাও খুব ফ্রেশ ফ্রেশ মনে হয় ধূপের গন্ধটা যখন চারিদিকে ছড়ায়, খুব ভালো লাগে। ধূপকাঠিও জ্বলিয়ে দিলাম, কারণ বাইরে একটা ধূপকাঠি দিতে হবে, ভেতরে একটা দিয়ে দেবো। তো ভগবানের নাম নিয়ে আমি পুজো টুজো দিয়ে কমপ্লিট করলাম। কমপ্লিট করে একটা ধূপকাঠি দিয়ে হচ্ছে বাইরেতে দিব, ঠাকুরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর যারা নতুন তারা অবশ্যই ফলো করবে, ফলো করতে ভুলবে না। অবশ্যই এভাবে পাশে থেকো, কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমাকে তোমাদের পাশে পাবে। এভাবেই ভালোবাসা দিও, আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব। তো বন্ধুরা দেখতেই পাইলা আমার পুজো অলমোস্ট ডান। তো এবার হচ্ছে আমি ধূপ ধুনো ভালো করে দেখিয়ে নিলাম চারিদিকে, খুব সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট। জয় বাবা গণেশ, জয় গণেশা জয় গণেশা জয় গণেশা দেবা। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভালো থাকবে সুস্থ থাকবে।